তার সত্ত্বেও এখানে কাজটা হলো। কালকে এখানে এটা হচ্ছে মিলের ম্যানেজার, একে বলে গেছি যে কাজটা বন্ধ রাখা, তার সত্ত্বেও কাজটা হলো কেন? কার অনুমতিতে কাজটা হয়েছে? কে বলেছে কাজটা? আমাকে বলতে হবে, কে নাম বলো, কার অনুমতিতে হয়েছে? হ্যাঁ, কার অনুমতিতে হয়েছে? রাইস মিলের দূষণকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রামবাসীর সাথে রাইস মিল কর্তৃপক্ষের বচসা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে আজ তথা সোমবার গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকায়। যেটা জানা যায়, রঘুবাটি পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকায় পথস্থর এগ্রো ফুড প্রোডাক্ট নামে দীর্ঘদিনের একটি রাইস মিল আছে। গ্রামবাসীরা মিলের দূষণের কারণে বেশ কিছু বছর আগে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়ে এই রাইস মিল বন্ধ করে। বেশ কিছু মাস আগে ওই মিলের নতুন মালিক ওই মিল নতুনভাবে চালু করতে চাইলে ফের গ্রামবাসীরা বাধা দেয়। ওই পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানায়, পরে পঞ্চায়েতের সমাধানে ওই মিল বন্ধ রাখা হয়। আজ সকালে মিলের কাজ দেখে গ্রামবাসীরা ফের ওই মিলে সরব হয়। পাশাপাশি মিলের কর্তৃপক্ষদের দেখে বিক্ষোভ করে। সেই নিয়ে এলাকায় উত্তেজনা বাড়ে, যদিও এখন মিলের কাজ বন্ধ রাখা হয়। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা এই যে মিলের আমাদের যে চিমনিটা হচ্ছে, বলতে চাইছি যে চিমনি দিয়ে কোনো ধোঁয়া পাস হবে না। তাহলে চিমনিটা কি কারণে করা হয়েছে? আমাদের বক্তব্য ফার্স্ট এইটাই, যদি চিমনিতে আমাদের ধোঁয়াই না উঠবে, না পাঁচ না উঠবে, তাহলে ওগুলো করার তো কোনো কারণ নেই। করেছে যখন, সেটা আমাদের অবজেকশন আছে, তার সত্ত্বেও কাজ হচ্ছে। কোনো ব্যক্তি, আমরা চাই এই কাজটা বন্ধ। কোন ব্যক্তি? কাজ আমাদের বন্ধ থাকবে। এরকম কেন বলতে, এইটা তো আগে থেকেই অবজেকশন আছে যে এখানে কোনো সিদ্ধ মিল হবে না, পাড়ার মধ্যখানে কোনো সিদ্ধ মিল হবে না। এখানে যেমন আতপ মিল ছিল, আতপ মিলই থাকবে, ডায়েট চিমনি চলবে না। ডায়েট চিমনি টোটালি বন্ধ। কি চাইছেন এখন? আমরা চাইছি এখন কাজ বন্ধ থাক, ফাইসালা হবে তারপরে। আমরা না দেখা পর্যন্ত আমরা কোনো রায় দিতে পারছি না। তার সত্ত্বেও কাজ হচ্ছে, কাজটা কার অনুমতি হতে হচ্ছে এটা আমরা জানতে চাই, এটাই জানতে চাই। এখানেতে এই হচ্ছে আমাদের বক্তব্য। আজকে তো এলেন, কি হ্যাঁ, বলতে? আজকে এলাম। আজকে আমরা পঞ্চায়েতে জিজ্ঞেস করতে এলাম যে পঞ্চায়েত থেকে কোনো পারমিশন দিয়েছে কি না। পঞ্চায়েতে বলছে আমাদের পারমিশন দেয়নি। আমরা এখন মিলে যাব জানতে কে পারমিশন দিয়েছে। কারণ না কারোর পারমিশন না থাকলে তো কেউ করতে পারবে না। মিল কি চালু আছে? মিল এখনো চালু আছে, মিলে কাজ হচ্ছে, চিমনিরও কাজ হচ্ছে, গাছেরও কাজ হচ্ছে। ওইটা আমরা জিজ্ঞেস করবো যে কার অনুমতিতে গাছের কাজ হচ্ছে, চিমনির হচ্ছে। আমাদের তো এইগুলোতে নিয়ে অবজেকশন ছিল, তা আমরা এগুলোই জেনে নিয়ে আসবো মিল থেকে। আপনার নাম? সৌরভ পাল, স্থানীয় বাসিন্দা। স্থানীয়। আলোচনা সাপেক্ষে একটা হয়েছিল, সেদিনে পঞ্চায়েতে বসে বলা হয়েছিল যে বন্ধ রাখা হোক, তার সত্ত্বেও করতে বলতে আনুমানিক আজ থেকে 20-25 বছর আগে আমাদের এখানেতে একটা রাইস মিলের পরিকল্পনা হয়। সেই রাইস মিলটা আমরা অবজেকশন দেওয়া হয় শর্ট লেগে। সেইখানেতে আনুমানিক 20-25 বছর আগে মোটামুটি যে বলে এখানে আতপ চাল হবে, রাইস মিল হবে না। তারপরে দেখা যাচ্ছে 20-25 বছর পর এখন আমরা দেখতে পাচ্ছি যে ডায়ের সিস্টেম চলছে, চঙা চিমনি চলছে। ওরা বলছে এটা আতপের মিল, এটাই কোনো ধোঁয়া পাঁশ উঠবে না। কিন্তু দেখা যাচ্ছে এখানেতে মিল হলে আগুন জ্বললে ধোঁয়া উঠবে, ধোঁয়া উঠলেই পাঁশ উঠবে, ধান ঝাড়াই করলেই ধুলো উঠবে। তাহলে এইটা তো আমাদের গোটা গ্রামের পরিবেশকে নষ্ট করবে, ধোঁয়া ধরা। তাই আমরা চাই এইটা যাতে না হয়। যেমন আতপ চাল ছিল, আতপ চাল যেমন যেভাবে হচ্ছে সেইভাবে হোক, চঙা চিমনি চলবে না। আমরা পঞ্চায়েতকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, দেখুন এইটা আমাদের পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন। পঞ্চায়েত কোনো পারমিশন দেয়, এনওসি দেয় না। তার জন্য আমরা পঞ্চায়েতকে ফের বলেছি, তার সত্ত্বেও কাজ হচ্ছে। এখানে আমরা কালকে মিলকেও গিয়েছিলাম, মিলেতেও বললাম, তারপরেও কাজ হচ্ছে। এখানে কোনো একটা বড়সড় হাত আছে যার জন্য এই কাজটা হচ্ছে। তাহলে আমরা অবজেকশন দেওয়ার পরও কাজটা হচ্ছে এটা কেন? এই কৈফিয়ত চাই। আমরা সরলেগেতে আনুমানিক 20-25 বছর আগে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আমি এখন পর্যন্ত এসডিও, ডিএম, বিডিও, এসডিও, থানা আমি মেল করেছি আজকে। আজকে তো পঞ্চায়েত এসেছেন, প্রধান কি বলছে? প্রধান বলছে আপনাদিকে তো একটা ডেট দিয়েছিলাম, আপনারা কেন যান না কেন ওখানে দেখতে? আমরা বললাম আমরা চাষিবাসী মানুষ, আমরা সবাইকে জোট করতে পারিনি, তাই আমরা যেতে পারিনি। আমরা বলেছি আমরা ভাবনা চিন্তা করে বলবো। আর আমাদের গ্রামবাসী বৃন্দর একটাই মত, এখানেতে চঙা চিমনি চলবে না। বারণ করা সত্ত্বেও আমাদের কাছে, আমার বক্তব্য বারণ করা সত্ত্বেও চলছে এটা কেন? আপনার নাম? আমার নাম উৎপল সাঁতরা, এখানকার স্থায়ী বাসিন্দা, রঘুবাটি অঞ্চল। কাজ অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের থানা থেকেও এইমাত্র প্রতিনিধি এসেছিলো, কাজ বন্ধ করে রাখতে বলা হয়েছে। যেটুকু কাজ কালকে যেটুকু ছিল, আমাদের টিনের চাল খোলা আছে, ঝড়ঝাপটার দিন যেটুকু পাইপ নেমেছে সেই পাইপটুকু ঝালার কাজ আজ সকাল থেকে হয়েছে। সম্মতি সে নিয়ে শুধু চালটা খোলার জন্য তার কাছ থেকে চালটা খোলার জন্য, হ্যাঁ চালটা, ওইটা তো ঝড়ঝাপটার দিন, এবার পাইপ
বা টিন ওপরে রাখা আছে সেগুলো উড়ে যে পাশে পড়বে বা ক্ষতি হবে, তার জন্য সেইটুকু কাজ করে আমাদের কাজ বন্ধ করে দেওয়া হয়। বলা হয়ে তার সম্মতি নিয়ে আপনার নাম? আমার নাম দিব্যেন্দু সামন্ত, মিলের কে হন আপনি? মিলের ম্যানেজার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।